বন্ধুরা, এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা একজনের জীবনের গল্প। গল্পটা অনেক বড়। সেই গল্পের পার্ট বাই পার্ট আপনাদের সামনে তুলে ধরা হবে। আজকেই হলো এটার প্রথম পার্ট। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। জীবনটা পুরাই তেজপাত হয়ে গেল। আমার ঘরে এত ঝামেলা, এত ঝামেলা, এই ঝামেলা শেষ হইব কবে? যার সংসারে আগুন চলে সেই বুঝতে পারে আগুনের কি যন্ত্রণা। চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার সংসারে, দেখুন কিভাবে সংসারে আগুন জ্বলে। আমার ছেলেটাকে বিয়ে করিয়েছি 5-6 বছর আগে। 5-6 বছর ধরে কোনো কিছু এখন পর্যন্ত শেখাতে পারলাম না। আজ পাকঘরে আসুক, তারপর ওর সাথে আমার বোঝাপড়া আছে। তুই রান্নাঘরে কেন আসলি? আমি না আসলে রান্না কে করবে? আমাদের জন্য আর রান্না করতে হবে না। কেন মা, আমি কি করেছি? আমি তোকে 5-6 বছর ধরে বলছি, নামাজ রোজা আর পর্দা ঠিক করে না করলে আমরা কেউ তোর হাতের রান্না খাবো না। মা, আমি তো নামাজ রোজা আর পর্দা করতে পারি না। আমি তো তোকে শেখাতে চেয়েছিলাম। আমি তো ভুলে যাই। তুই রান্নাঘর থেকে বের হয়ে যা। তুই যদি আরেকবার রান্নাঘরে ঢুকিস তাহলে কি করবেন আপনি? তাহলে তোর পা কেটে ফেলবো। তোমার মা আমাকে কি বলেছে জানো? আরে আরে, এরকম রাখছো কেন? এখানে এসে বসো, মাথা একটু ঠান্ডা করো। এখন বলো কি হয়েছে? আমি রান্নাঘরে গেলে পা কেটে ফেলবে। এমন কথা মা কেন বলেছে? নামাজ রোজা আর পর্দা করি না তাই। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। তুমি নামাজ পড়ো না কেন, রোজা রাখো না কেন, পর্দা করো না কেন? তোমাকে এগুলা বারবার বলা হয়েছে না? আর এটা তো একবার বলা হয় নাই, তোমাকে সেই 5 বছর থেকে বলা হয়েছে। তুমি কেন পড়ো না এগুলা? আমি এখানে থাকবো না। তাহলে কি আমাদেরকে ছেড়ে চলে যাবে? চলে যাও, সমস্যা নেই। আমার ছেলেকে, আমাকে, সবাইকে রেখে যখন চলে যাবা তাহলে যাও, সমস্যা নেই। আমি বলছিলাম কি, আমরা কিছুদিন আলাদা থাকি। এখন মাসের 15 তারিখ, হঠাৎ করে তো আলাদা হওয়া যায় না। আলাদা হওয়ার লাগে একটা সময় লাগে। 1 তারিখ না হলে কিছুই করা যায় না। আমাদের কিছুদিনের জন্য গ্রামে রেখে আসো, দেখবে কিছুদিন পর মার রাগ কমে যাবে, তারপর তুমি আমাদের নিয়ে আসবে। ছেলের মুখের দিকে তাকাইয়া তোমার কথাও মাঝে মাঝে আমার শুনতে হয়। ঠিক আছে, তাহলে তুমি কিছুদিন তুমি গ্রামে থাকো, আমি কিছুদিন পরে তোমাকে আবার নিয়ে আসবো। তারপর তারা গ্রামে যাবে, গ্রামে যায় তার বউকে রেখে আসবে। পরের পার্ট দেখার জন্য আশা করি আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।